আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটি কোরবানি দিচ্ছেন। আপনার একটি ভুলের কারণে আপনার সেই কোরবানিটি হচ্ছে না, বা আপনি সওয়াবের আশায় কাজ করতেছেন কিন্তু আপনার উল্টো গুনাহ হচ্ছে। আপনি যদি এই কাজটি করেন, আপনার কোরবানির পশুর থেকে আপনি দুইজন ব্যক্তিকে তাদের পারিশ্রমিক দেন, তাহলে অবশ্যই আপনার কোরবানিটি হবে না, এবং আপনি যে সওয়াবের আশায় দিলেন এই সওয়াবটুকু হবে না, উল্টো আরো গুনাহগার হতে হবে। এই দুটি কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নাম্বার এক, আপনি যাকে দিয়ে, যে ব্যক্তিকে দিয়ে আপনার কোরবানির পশুটিকে বানাবেন, অর্থাৎ চামড়া ছিলা থেকে শুরু করে গোশত বানানো পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত রেডি করে দিয়ে যাবে, তাদেরকে সাধারণত কসাই বলা হয়। এই ধরনের লোকদেরকে আপনি যদি তাদের পারিশ্রমিক আপনার কোরবানির ওই পশুর গোশত থেকে দেন, তাহলে আপনার কোরবানি হবে না। অবশ্যই তার সাথে আপনার আগে চুক্তি করে নিতে হবে যে এই গরুটা আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কেটে কুটে বানাই দিবেন, আপনাকে কত টাকা দিতে হবে। অবশ্যই আপনাকে টাকার বিনিময়ে তার সাথে লেনদেন করতে হবে, বা অন্য যে কোনো কিছুর বিনিময়ে, কিন্তু এই পশুর থেকে তাকে আপনি গোশত দিতে পারবেন না, এই কোরবানির পশুর থেকে। নাম্বার দুই, যে ব্যক্তিকে দিয়ে আপনি আপনার কোরবানির পশুটিকে জবে করাবেন, যে ব্যক্তি আপনার কোরবানির পশুটি জবে করবে, সে ইমাম সাহেব হতে পারে বা যে কেউ হতে পারে, যাকে দিয়ে আপনি জবে করাবেন, অবশ্যই তাকে আপনি আপনার এই পশু থেকে তার পারিশ্রমিক বিনিময় দিতে পারবেন না, গোশত দ্বারা। অবশ্যই তাকে আপনি টাকা যে কিছু দিয়ে তার পারিশ্রমিক শোধ করে দিবেন। আর পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। আপনার গরুটি যে কষ্ট করে বানাই দিল কেটে কুটে, তাকে অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতে হবে। আপনি ওই কোনো রকম দিয়ে দিলেন, এটা হবে না। তার সাথে চুক্তি করে নেবেন সে কত টাকা চায়, কিসের বিনিময় সে করতে চায়, কত দিলে সে খুশি হবে, এভাবেই তাকে দিয়ে আপনি খুশি করতে হবে। আর যাকে দিয়ে আপনি গরুটি জবে করাবেন, তাকেও কিন্তু আপনাকে পারিশ্রমিক দিতে হবে, কারণ এটা তার কাজ না। তারপরেও সে আপনার পশুটি জবে করে দিয়ে দিয়েছে, অবশ্যই তার জন্য আপনাকে পারিশ্রমিক দিতে হবে। আর সবচেয়ে উত্তম হলো আপনার কোরবানির পশুটি যদি আপনি নিজে জবে করতে পারেন। দেখেন, একটি কোরবানির পশু বা যে কোনো পশু জবাই করতে কিন্তু তন্ত্রমন্ত্র কিছুই শিখতে হয় না। একটি দোয়া আছে, আপনি দোয়াটি শিখে নেবেন। আর যদি দোয়াটি একান্তে আপনি নাই পারেন, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি আপনার পশুটিকে জবাই করে দিবেন, বাস হয়ে গেল। আপনি আল্লাহর নামে জব করে দিলেন, এতেই হালাল হয়ে গেল। এখন আমরা অনেকে এইটা না জানার কারণে, না বোঝার কারণে আমরা ভয় পাই, আমরা আমাদের একটা পশুকে জব করতে ভয় পাই। উত্তম হচ্ছে যে নিজের কোরবানির পশুটিকে নিজে জবে করতে হবে, কারণ কোরবানির ইয়াটা আমরা পাইছি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিজেই কিন্তু তরবারির নিচে, বা তিনি নিজেই জবে করতে গিয়েছিলেন। তাই এখানে আপনার পশুটি যদি আপনি জবে করেন, তাহলে সেটা হচ্ছে উত্তম। আর এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোরবানির পশুর গোশত থেকে এই দুই ব্যক্তিকে অবশ্যই তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না। এই বিষয়টা অবশ্যই ভালো করে জেনে নেবেন এবং মনে রাখবেন, যেহেতু সামনেই কোরবানি চলে আসছে, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনার সামনে গেলে অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, যাতে কোরবানির সময় আপনি মনে না থাকলে আবার আপনি দেখে সেটা মনে করে নিতে পারেন, বা আপনার একটি শেয়ারের দ্বারা আরো 10 জনের সামনে গেলে তারা একটু উপকৃত হতে পারে। ভালো থাকবেন সবাই। অবশ্যই আপনি হালাল টাকায় পশু কিনবেন এবং হালাল ভাবে জব করবেন, সবকিছু হালাল পন্থায় করবেন, তাহলে আপনার কোরবানিটি আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।